পর্ব ৩ মুখোশের আড়ালে। কি হলো নীল? হাঁ করে কি দেখছ? আদ্রিতার কথায় নীলের হুঁশ ফেরে। এতক্ষণ ও দিবাস্বপ্ন দেখছিল? এখনও সত্যিটা জানানো হলো না আদ্রিতাকে। হাঁ করে দাঁড়িয়ে না থেকে আমার সাথে অফিস চলো। ফেরার পথে আমার নেকলেসটা জুয়েলারি শপ থেকে নিয়ে নেবে। আদ্রিতার কথায় হালকা মাথা নাড়ে নীল। দ্রুত পায়ে আদ্রিতা বাড়ি থেকে বেরিয়ে যায়। কথা না বাড়িয়ে ওর পিছু নেয় নীল। গাড়ি থেকে নেমে গটগট করে অফিসে ঢুকে গেল আদ্রিতা। বিয়ের ২.৫ বছর পরেও আদ্রিতা ওর দিকে ফিরেও তাকায় না। দীর্ঘশ্বাস ফেলে ফাইলগুলো নিয়ে নীল ঢুকল অফিসে। কিন্তু নীলকে আসতে দেখেও লিফট দাঁড় করালো না আদ্রিতা। লিফটের জন্য অপেক্ষা করতে করতে মনে মনে হাসে নীল। একবার যদি চিৎকার করে নিজের সত্যিটা আদ্রিতাকে জানাতে পারত সে। সেন কর্পোরেশনে অফিসে সব থেকে সুন্দর কেবিনটা হলো আদ্রিতার। নিজের কেবিনে ঢুকেই আদ্রিতা দেখল বিজন ওর জন্য অপেক্ষা করছে। আই এম সরি বিজন, অনেকক্ষণ ওয়েট করছো। ব্যাগটা রাখতে রাখতে বলল আদ্রিতা। সুন্দরী মহিলাদের জন্য ঘণ্টাখানেক অপেক্ষা না করলে কি চলে? হেসে উত্তর দেয় বিজন। আদ্রিতা হেসে জিজ্ঞেস করে, তা সকাল সকাল এত ভালো মুডে? কারণ জানতে পারি কি? বিজন ওর ব্যাগ থেকে একটা জুয়েলারি বক্স বের করে বলে, জানতে নয়, দেখতে পারো। বিজন আদ্রিতার সামনে একটা ঝলমলে হীরের নেকলেস রেখে বলে, এই দেখো, রয় চৌধুরী জুয়েলার্সের লিমিটেড কালেকশনস ডায়মন্ড নেকলেস। তোমার ভীষণ শখ ছিল না? তাই ভাবলাম এটা দিয়ে তোমাকে ইমপ্রেস করার আরও একটা চেষ্টা করে দেখি। জুয়েলারি বক্সটা হাতে নিয়ে নস্টালজিক হয়ে গেল আদ্রিতা। বছরখানেক আগে রয় চৌধুরী জুয়েলার্সের একটা এক্সিবিশনে এই চোখ ধাঁধানো ডায়মন্ড সেটটা ও দেখেছিল। আদ্রিতা জানে সেই এক্সিবিশনের এক একটা জুয়েলারি কোটি কোটি টাকাতে নিলাম হয়েছিল। তাই আদ্রিতা নিজেকে প্রশ্ন করে, এর তো অনেক দাম, বিজন এত টাকা পেল কোথায়? কাজের জায়গায় পরস্ত্রীকে ইমপ্রেস করার চেষ্টা না করে শুধুমাত্র নিজের কাজটুকু করলেই হয়। নীলের গুরুগম্ভীর কণ্ঠস্বরে চমকে উঠল আদ্রিতা। বিজনকে অপমান করছে নীল? হঠাৎ নীলের এত সাহস কোথা থেকে হলো? সবাইকে চমকে দিয়ে সশব্দে টেবিলে আদ্রিতার একগুচ্ছ ফাইল রাখল নীল। এই ২.৫ বছরের বিবাহিত জীবনে এই প্রথম আদ্রিতা নীলকে একটা এত বড় সেন্টেন্স বলতে শুনল। নীলের চোখে এখন এক আলাদাই অনুভূতি। আদ্রিতা কিছু বলার আগে নীল ওর হাত থেকে ডায়মন্ড নেকলেসটা নিয়ে বিজনকে প্রশ্ন করে, শেষ পর্যন্ত আমার ওয়াইফকে ইমপ্রেস করতে তুই একটা ল্যাব গ্রোন ডায়মন্ড সেট নিয়ে এসেছিস? গ্রেট। আমার ওয়াইফ শব্দ দুটো যেমন আদ্রিতার কানে বিঁধল, তেমনি ল্যাব গ্রোন ডায়মন্ড সেট শব্দটা বিঁধল বিজনের বুকে। অনেক চিন্তাভাবনা করে বিজন এই বহুমূল্য ডায়মন্ড সেটটা কিনেছিল। আসলে আজ সকালে ও রয় চৌধুরী জুয়েলার্সের একটা শোরুমে গিয়েছিল আদ্রিতার ড্রিম ডায়মন্ড নেকলেস কিনতে। কিন্তু আসল নেকলেসের দাম শুনে ওর প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। এমন সময় দোকানের বুদ্ধিমতী সেলস স্টাফ ওকে এই ডুপ্লিকেট সেটটা দেখায়। অনেক দর কষাকষি করে অবশেষে প্রায় ২৪ লক্ষ দিয়ে এই সেটটা কিনে এনেছিল। বিজনের কাছে ২৪ লক্ষ টাকা কিন্তু একটুও ছোট ব্যাপার ছিল না। তবে আদ্রিতা সেনকে ইমপ্রেস করার জন্য এইটুকু জুয়া খেলাই যায়। সব ঠিকঠাক প্ল্যান মতো এগোচ্ছিল, কিন্তু এই নীল এসে যে এইভাবে হাটে হাঁড়ি ভেঙে দেবে সেটা বিজন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। নীলের মুখে তুইতকারি শুনে ভীষণ রেগে গিয়ে বিজন বলে, এই সেটটার যা দাম তার ১০ ভাগের ১ ভাগ টাকাও কি তুই চোখে দেখেছিস? নীল পাল্টা প্রশ্ন করে, আসল ডায়মন্ড তুই কখনো চোখে দেখেছিস? পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে আদ্রিতা চিৎকার করে নীলকে ধমক দেয়, শাট আপ নীল, ক্ষমা চাও বিজনের কাছে। নীল চোয়াল শক্ত করে বলে, একটা মিথ্যেবাদীর কাছে ক্ষমা চাইতে হবে? কিসের জন্য?
বিজন বুঝতে পারছিল যে তার ফাঁকিটা ধরা পড়ে গিয়েছে, তাই ড্যামেজ কন্ট্রোল করতে বলে ওঠে, আদ্রিতা, আমি জানি এটা ল্যাব গ্রোন ডায়মন্ড, খনি থেকে নয়, এই হিরে ল্যাবরেটরিতে খুব প্রিসাইজলি তৈরি করা হয়, এটা কিন্তু আসল হিরে। লেকচারটা বন্ধ কর। রীতিমতো ধমকে বিজনকে থামিয়ে দেয় নীল। একদিকে নীলের হঠাৎ পরিবর্তন, অন্যদিকে বিজনের ছেলে মানুষই। বিরক্ত হয়ে আদ্রিতা নীলকে বলে, তুমি এখন যাও নীল, কাজ করতে দাও আমাদের। বরাবর আদ্রিতার আদেশ নীল অক্ষরে অক্ষরে পালন করে এসেছে। এই প্রথমবার আদ্রিতার কথা শুনেও এক পাও নড়ল না সে, বরং আদ্রিতার চোখের দিকে সরাসরি তাকালো। ওর চাহনি দেখে থমকে দাঁড়ালো আদ্রিতা। তোমার এই কালেকশনটা পছন্দ? কথা দিচ্ছি, এই নেকলেসটা আমি কিনে দেব তোমাকে, তার জন্য যত পরিশ্রম করতে হোক আমি করব। নীল খুব শান্তভাবে কথাগুলো বলল আদ্রিতাকে। তারপরই একবার বিষাক্ত দৃষ্টিতে বিজনের দিকে তাকালো এবং দ্রুত আদ্রিতার কেবিন থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় নিজের ঠোঁটের কোণে হাসিটা বহু যত্নে লুকিয়ে রাখল নীল। আদ্রিতা আপ্রাণ চেষ্টায় নিজের বিস্ময়কে বিজনের থেকে লুকানোর চেষ্টা করে। সামনে পড়ে থাকা নেকলেসটা দেখে ভীষণ খুশি হওয়ার ভান করে আদ্রিতা বলে, তুমি নীলের কথায় কিছু মনে করো না বিজন, ওয়ার্থলেস ফেলো একটা, কাজ না করে বাড়িতে বসে থেকে বেসিক ম্যানার্সটাও ভুলে গেছে। আদ্রিতা জুয়েলারি সেটটা বন্ধ করে বলে, আমার কিন্তু এই সেটটা ভীষণ পছন্দ হয়েছে, কোনো ভালো ওকেশন দেখে নিশ্চয়ই পরব। ফেক হাসি দেখিয়ে নেকলেসটা ওর ড্রয়ারে রাখে আদ্রিতা। আদ্রিতার মুখের জবরদস্তির হাসিটা দেখে বিজন বুঝে যায় এই জুয়াটাতে ও শেষ মুহূর্তে হেরে গেছে, আর সেটাও এই অপদার্থ নীলের জন্য। নীল কি করে ধরে ফেলল আসল আর নকল ডায়মন্ডের তফাৎ? নিজেকে প্রশ্ন করে বিজন। আদ্রিতা এই মুহূর্তে নীলের মুখোমুখি হতে চাইছিল। ওর মনের মধ্যে ঝড় তুলেছে অনেকগুলো প্রশ্ন, যার উত্তর ওকে এক্ষুনি পেতে হবে। আদ্রিতা ব্যস্ততার ভান করে বিজনকে বলে, প্লিজ একটু বসো, আমি এক্ষুনি আসছি, কফি পাঠাচ্ছি তোমার জন্য। আদ্রিতা বেরিয়ে যেতেই বিজন প্রচণ্ড রাগে সশব্দে টেবিল চাপড়ে বলে, সকাল সকাল নগদ 24 লাখ জলে, সব ওই অপদার্থ নীলের জন্য। কোনো একটা সময় আদ্রিতাকে নিজের করে পাওয়াটা নীলের স্বপ্ন ছিল, কিন্তু আজ আদ্রিতার সাথে কাটানো এই বিবাহিত জীবনের প্রত্যেকটা মুহূর্ত নীলের রূঢ় বাস্তব। 4 বছর আগে আদ্রিতা সেনকে প্রথমবার দেখে নীল ওর প্রেমে পড়ে যায়, অথচ বিয়ের এতদিন পরেও নীলের আফসোস থেকে গেছে যে আদ্রিতার নজর একবারের জন্যেও নীলের ওপর পড়েনি। আজ নীল প্রথমবার আদ্রিতাকে ওর চোখের দিকে তাকাতে দেখল। যদিও আদ্রিতার চোখে প্রেম ছিল না, ছিল অপার বিস্ময়, তবুও নীল আজ খুশি। নীল দ্রুত পায়ে হেঁটে লিফটের সামনে এসে দাঁড়ায়। দাঁড়াও। নীল পিছন ঘুরে তাকিয়ে দেখে আদ্রিতা দাঁড়িয়ে। নীল কিছু বলে না, শুধু মুচকি হাসে। আদ্রিতাকে বেশ চমকে দেওয়া গেছে। আদ্রিতা রাগ আর বিস্ময়ে মেশানো গলায় জিজ্ঞাসা করে, হোয়াট ওয়াজ দ্যাট? তুমি বিজনকে এইভাবে অপমান করলে কেন? আসলে রাগে আর যন্ত্রণায় আদ্রিতার এখন চিৎকার করতে ইচ্ছা করলেও নিজের স্টাফের সামনে কোনো সিন ক্রিয়েট না করে যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করে সে। আদ্রিতা বিশ্বাস করতে পারছে না, এই কি সেই মানুষটা যার সাথে ও গত 2.5 বছর ধরে সংসার করছে, যে এক মুহূর্তের জন্যেও আদ্রিতার মনে বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি, যে এক ছাদের তলায় থাকলেও আদ্রিতা থেকে সব সময় পালিয়ে বেরিয়েছে। নীল আজ অনেক আলাদা, অনেক অচেনা, অনেক আত্মবিশ্বাসী। সবসময় কুঁকড়ে থাকা সেই অন্যমনস্ক পুরুষটার খোলস ছেড়ে বেরিয়ে আসা এ এক নতুন পুরুষ। বিয়ের পর এই প্রথম নীল শিরদাঁড়া সোজা করে আদ্রিতার সামনে দাঁড়িয়ে রয়েছে। আদ্রিতা তৈরি হয়ে এসেছিল নীলকে বেশ কিছু কঠিন কথা শোনাবে, কিন্তু
নীলের এই বদলে যাওয়ার রূপ দেখে মনে মনে পিছু হটে আদ্রিতা। এদিকে আদ্রিতার স্টাফেরা ওদের দুজনের কথা শোনার চেষ্টা করে চলেছে। কর্মচারীদের এই অহেতুক কৌতূহল দেখে আদ্রিতা নিজেও ভীষণ বিরক্ত। ও মুখে একটা নকল হাসি টেনে এনে নীলকে বলল, ঠিক আছে নীল, তুমি এখন বাড়ি যাও, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। নীল জানে আদ্রিতা এই ব্যবসাটা নিয়ে ভীষণ লড়াই করছে, তাই ওর আজ আদ্রিতার 2 হাত ধরে চিৎকার করে বলতে ইচ্ছা করছে, তোমাকে আর লড়তে হবে না আদ্রিতা, তোমার হয়ে সব লড়াই করার দায়িত্ব এখন আমার। কিন্তু নীলের কিছু বলার আগেই বিজন চিৎকার করে ওকে পিছন থেকে ডাকে, এই দাঁড়া, দাঁড়া বলছি। বিজনের চিৎকার শুনে আদ্রিতা চমকে পিছন ফিরে তাকায়। বিজনকে নীলের দিকে তেড়ে আসতে দেখে আদ্রিতা ঘাবড়ে যায়। এই পরিস্থিতিটাই এড়াতে চেয়েছিল ও, কিন্তু মনের কোণায় কোথাও যেন কৌতূহল উঁকি মারছিল। আদ্রিতা দেখতে চাইছিল হঠাৎ বদলে যাওয়া নীল ঠিক কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করে। অন্যান্য বারের মতো ভয়ে কুঁকড়ে যাবে, নাকি সাহস করে বিজনের মুখোমুখি হবে। বিজন তেড়ে এসে নীলের কলার ধরে বলে, এই অত বড় বড় কথা যে বলে এলি, তুই কি জানিস ওই সেটটার দাম কত? অফিসের করিডোরে একটা বিশ্রী তামাশা হচ্ছে দেখে আদ্রিতা বিজনকে থামাতে যায়। বিজন প্লিজ। বিজন কিন্তু আদ্রিতার কথায় কোনো কর্ণপাত করে না। বিজনের হাত ছাড়িয়ে কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছিল নীল, কিন্তু বিজন ওর হাত চেপে ধরে চিৎকার করে বলে, ওই সেটটার দাম 24 লাখ রে ভিখারি, তুই নিজেকে নিলামে তুললেও এর 1000 ভাগের 1 ভাগ পাবি না, জানিস কি সেটা? লজ্জায় অপমানে আদ্রিতা চোখ বন্ধ করে ফেলে। আদ্রিতার কষ্ট নীলের চোখে পড়তেই ও আদ্রিতাকে দেখিয়ে বলে, ওই যে মহিলাকে দেখছিস, ও আমার স্ত্রী, তাই ওকে দামি গিফট দিয়ে ইমপ্রেস করার তোর কোনো প্রয়োজন ছিল না। টাকাটা যদি গায়ে লাগে তাহলে সেটটা শোরুমে ফেরত দিয়ে দে, ওদের মানি ব্যাক পলিসি রয়েছে। ফালতু গলাবাজি করিস না, সবাই জানে ফাঁকা কলসি বাজে বেশি। নীলের উত্তরে পিছনে দাঁড়িয়ে থাকা স্টাফেরা মুখ টিপে হাসতে শুরু করে। অফিস স্টাফদের সামনে নিজেকে উপহাসের পাত্র হতে দেখে দ্রুত লিফটে উঠে পড়ে বিজন। নীল কিন্তু বেশ শান্ত, মুখে বাঁকা হাসি নিয়ে পাশের লিফটে ওঠে এবং বুক পকেট থেকে একটা কালো গগলস বের করে বেশ কেত দেখিয়ে পরে নেয় সে। ঠিক তখনই লিফটের দরজাটা বন্ধ হয়ে যায়। আদ্রিতা অবাক চোখে নীলের যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। এ কোন নীলকে দেখছে সে? এতদিন কি নীল তাহলে কোনো মুখোশ পরেছিল? এই নীল তো একেবারে অচেনা। এই বদলে যাওয়া নীল কি আদ্রিতার মনে কোনো ঝড় তুলতে পারবে?